গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না, আজকেরে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকেরে আমি যাচ্ছি বাপের বাড়িতে আর বোনের বাড়িতে, তো সেই জন্য আজকেরে সকাল থেকে আর ব্লগটা দেখালাম না। রোজ তো বাড়ির ভিডিও দেখাই, তো ভাবলাম আজকেরে বোনের বাড়িটা আর বাপের বাড়িটা দেখাই। সরি, আজকের তো বাপের বাড়িতে যাব না, যাচ্ছি বোনের বাড়িতে। তো বাপের বাড়িতে যখন যাব তখন তোমাদের আবারও দেখাবো। এখন বাজে বিকেল 4টে। তো নদীর আশেপাশে দেখো কেমন কুয়াশায় ভরে গেছে চারিপাশটা। লঞ্চটা এই মাত্র ভিড়ল, তো আমরা একটু ঘাটে দাঁড়িয়েছিলাম জেটির উপরে। তো তাতাই একটু বায়না করলো যে ও খাবে চিপস। তো আমি আবার চিপস কিনবো বলে পাপা করে এগিয়ে গেলাম। আর লঞ্চটা দেখো যাত্রী বোঝাই করে আসছে। তো জেটিতে অপেক্ষা করছিলাম, তারপরে দেখতে পেলাম একটা চিপস দোকান। তারপরে এই যে চিপস নেব চলে এলাম। আজকে দেখছি লঞ্চ ঘাটায় খুব একটা ভিড় নেই, যাত্রী খুবই কম। ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়ে আছি দেখছো, অন্য সময় পা রাখার জায়গা থাকে না। হয়তো শীত পড়ে গেছে, সেই জন্যই হয়তো যাত্রী কম হয়েছে। যাই হোক, চিপসটা তো কিনে নিলাম। তো সাদা চিপস কিনছিলাম, তাতাই আবার বায়না করছে সাদা চিপস খাবে না, ও মশলা চিপস খাবে। এই জন্য মশলা চিপস কিনছি। লঞ্চ থেকে যাত্রীরা সব লেবে গেছে। চলো এবারে লঞ্চে উঠে বসা যাক, না হলে আবার সমস্যা হতে পারে। কেননা অনেকটা সন্ধেও হয়ে আসছে তো। আর এখন না মানে গার্ড দেয়, তো এই গার্ড দেওয়ার কারণে বেশিক্ষণ নদীর ধারে দাঁড়াতে দেয় না। তারপরে দেখো লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে উঠে আর এই যে লঞ্চটা ছেড়ে দিয়েছে, আর নদীর ধারের দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগছে। সন্ধে সন্ধে মতো হয়ে গেছে, আর কুয়াশার ভাব আছে, আর লাইটগুলো জ্বলছে, তো এত সুন্দর লাগছে। জলের উপরে আবার কালারিং হয়েছে, দারুণ দেখাচ্ছে। চলে এলাম 45 মিনিট পরে। তো দেখো বন্ধুরা, এইমাত্র লঞ্চটা ভেরিঘাটে দাঁড়ালো। যাত্রীরা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। আমি তাতাইকে বললাম ভিড়টা একটু কমে যাক, তারপরে লাভবো। আসলে কি বলো তো বন্ধুরা, এই হুটোপাটা করে লাভতে গিয়ে বাই চান্স যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তখন বিপদের শেষ থাকবে না। নয় 5টা মিনিট দেরি হবে যেতে, এছাড়া আর তো অন্য কিছু নয়। দেখো বন্ধুরা, আমরা এই নদীপথে সবসময় যাতায়াত করি, তো এই নদীটা যতটা শুনতে মিষ্টি কিন্তু প্রচুর ভয়ানক। কেন জানো বললাম? তার কারণ আমাদেরই চোখের সামনে বহু মানুষ এরকম পা পিছলে নদীতে পড়ে গেছে, কিন্তু তারা আর ওঠেনি, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি লাগানো হয়েছে, স্পিড বোট দিয়ে অনেক মানুষ খুঁজেছে, প্রশাসন থেকে হেলিকপ্টার আকাশে উড়িয়ে দেখেছে, ড্রোন উড়িয়েছে, তবুও পাওয়া যায়নি। তো এই নদীটা সবসময় যাতায়াত করি বলে না আমি জানি যে এই নদীর ব্যাপারটা কী। তারপরে তো আস্তে আস্তে করে সবাই লেবে গেল, তারপরে আমি ধীরে সিস্তে তাতার হাত ধরে লেবে এলাম। তো দেখছো বন্ধুরা, অনেকটা খালি হয়ে গেছে। এই নদীর জলটা দেখতে শান্ত, কিন্তু এমন ঘূর্ণিপাক ঘুরে বেড়ায় যে তুমি যদি পড়ে যাও না, উঠতে পারবে না, তোমাকে আরও ডুবিয়ে নেবে। ডুবিয়ে নিলেও যে বডিটা পাওয়া যাবে তাও পাওয়া যাবে না, কবে কোথায় যে ভেসে উঠবে বলা যায় না। এই নদীটাকে দেখলে আমার খুব ভয় লাগে। আমাদের তো যাতায়াতের রাস্তাই একটাই, এই জন্য না আমরা প্রাণ হাতে করে নিয়ে এই নদীপথ দিয়ে যাতায়াত করি। জানি না প্রত্যেকের মানুষের এরকম হয় কি না, কিন্তু আমার প্রচুর ভয় এই নদী পেরোতে গেলে। কিন্তু নিরুপায় হয়ে আমি এই নদীটা পেরিয়ে যাতায়াত করি। তারপরে দেখো চলে তো এলাম একদম টিকিট কাউন্টারের কাছে। তো তাতাই এই যে টিকিট হাতে করে নিয়ে গিয়ে আর টিকিট কাকুকে টিকিটটা দিয়ে দিল। দিয়ে তারপরে এই যে আমরা একদম চলে এলাম বাস রাস্তার কাছে। তো দেখো এখানে আমার মা আগে থেকে দাঁড়িয়ে আছে। আসলে কি বলো তো, আমি লঞ্চে আসার সময় না আমার বাবাকে ফোন করেছিলাম মাকে আসার জন্য। আসলে আমি তো যাব বোনের বাড়িতে, আর আমার ছেলে যাবে মামার বাড়িতে। আমার বোনের বাড়ি আর আমার বাপের বাড়িটা কাছাকাছি। তো তোমাদের তো আমি এর আগেও বলেছি, আসলে আমার বাপের বাড়ির কাছে না মেলা হচ্ছে, আমার ছেলে দেখবে মেলা, আর আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে, একটা কাজ আছে। তো দেখো টোটোয় করে তো চলে এলাম ওদের বাড়ির কাছাকাছি।
ও সোনামা, কি গো দুবনে কি করছো? মা কোথায় গেছে নুনু? মা কোথায় গেছে? মা কোথায় গেল তো? তুমি কি ইংলিশ কথা বলছো? ও সোনামা, কি কেন 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 কেন? খেয়ে নাও, আচ্ছা খেয়ে নাও। কি করছো তুমি? কি বদমাস, টুল ঠেকিয়ে টুলে উঠে সব জিনিস বার করছে। কি হচ্ছে ওগুলো? কেউ নেই ফাঁকা করে বেশ দুষ্টুমি শুরু করেছে গো। এই 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 টুল থেকে লাভো 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 লাভো, লেবে যাও, ভালো মেয়ে, লেবে যাও, যাও গিয়ে খাটে উঠে চুপ করে বসো, চলে যাও, খাটে উঠে বসো, যাও চলে যাও, গাল থেকে চুষি বার করো, চল যাও, খাটে উঠে বসো, চলে যাও, যাও উঠে যাও। ঠান্ডা লাগছে তাহলে? বাইরে ঠান্ডা আছে, ঘরের ভিতরে ঠান্ডা নেই। বাইরে এইটা মনে হয় তোর দাদার গেঞ্জি মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে তোর দাদা এই গেঞ্জিটা গায়ে দিত। হ্যাঁ ভালো লাগছে। তোর দাদার এইসব জিনিস তার চলবে না, সে এখন ভিআইপি হয়ে গেছে। হ্যাঁ আমি দেখিনি রে, দেখাস তো একবার, দেখবো তোর দাদার ফটোগুলো। তাও দেখাবি তোর মায়ের ফোন দিয়ে। দেখো বন্ধুরা, এলাম বোনের সঙ্গেই দেখা করতে, তো বোন তো বাড়িতে নেই, আর বোনের মেয়ে দুটো বাড়িতে একা একা খেলছে। তো আর ছোটো মেয়েটা দেখো কীরকম দুষ্টুমি করছিল, যেই আমি একটু বকেছি টুলের উপরে চুপ করে বসে আমাকে দেখছে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করে দিই। ছোটো বোনজিটার সাথে একটু খেলা করি, আর ওকে অনেকক্ষণ থেকে আমার চটকাতে ইচ্ছা হচ্ছে, তো আমি একটু চটকিয়ে নিই। ঠিক আছে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।